নমস্কার বন্ধুরা, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির এই প্রিয় রেসিপিটি আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজে এবং কম সময়ে করা যায় এইরকম একটি পদ্ধতি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 10 পিস গলদা চিংড়ি। এইবার এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। একটা কাঁচির সাহায্যে প্রথমে আমি মাথার শক্ত দিকটা একটু কেটে নিচ্ছি। এরপর কেটে নিচ্ছি চিংড়ি মাছের পা বা দাঁড় যাই বলুন না কেন সেগুলোকে। এর মাথার দিকেও কিছু ছোট ছোট পা থাকে, সেগুলোকেও একটু ভালো করে কেটে নিতে হবে। কাঁচি ব্যবহার করলে একটা সুবিধা হয় বন্ধুরা, খোলটা না কেটেও ভেতর দিক থেকে ভালো করে পাগুলোকে কেটে নেওয়া যায়। চিংড়ি মাছের মাথার দিকেও একটা নোংরা অংশ থাকে, সেটাকে বের করার জন্য আমি এইভাবে মাথার দিকটা একটু কেটে নিচ্ছি। এবার শক্ত খোলটা ফেলে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি ময়লাটা বের করে নেব। ময়লাটা বের করার সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা, এর ভিতরে একটা হলুদ রঙের খুলি থাকে, সেটা না বেরিয়ে যায়। আর যদি বেরিয়ে যায় তাহলে তো কিছু করার নেই। এবার মাথার দিকে চোখ সহ একটু শক্ত অংশ ছিল, সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার মাছের পিঠ বরাবর একটু খোলটাকে কেটে নিতে হবে, পুরোটা নয়, মোটামুটি 80% খোলটাকে একটু কেটে নিচ্ছি। এবার খোলটা একটু হালকা হলেই বন্ধুরা দেখতে পারবো একটা সুতোর মতন অংশ, সেটা অনেক সময় কালো হয় আবার সাদাও হয়, সেটাকে টেনে বের করে দিতে হবে। এইভাবে আমি সবকটা মাছকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণ আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটিকে। প্রত্যেকটা মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা মাছকে দাঁড় সহই রেখেছি। আজকে যে মাছগুলো এনেছিল তার মধ্যে 2-1টা মাছের ডিম রয়েছে, আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। আমি এই জন্য মাছগুলোর খোলাগুলো কিন্তু ছাড়াইনি। আর মাছগুলোর খোলাগুলো ছাড়ালে যেটা হয় যে মাছগুলো সময় খুলে খুলে যায়। এবার এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেবো। এই জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চির মতন আদা, আর নিয়ে নিলাম 6-7টা রসুনের কোয়া, নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটা ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, আর তাতে দিয়ে দিলাম একটু কিছুটা সাদা তেল। রান্নাটা সাদা তেলে করবো। এবার তেল গরম হলে এবার একে একে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সব মাছ দেবো না। প্রথমবার আমি প্যানে দিয়ে দিলাম 5টা মাছ, আর অল্প আঁচে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছ একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। তাই জন্য দুদিকটা অল্প অল্প করে ভেজে নিয়ে এবার কড়াই থেকে এগুলো নামিয়ে একইভাবে আর বাকি সব চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আরও 1 চামচের মতন তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 2টো দারচিনি, 3টে এলাচ। এগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মিক্সিতে মশলা করলে বন্ধুরা অনেক সময় মশলা ওর মধ্যে রয়েও যায়, তাই জন্য একটু মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি বানাতে মালাই তো লাগবে, তো যতক্ষণ মশলাটা অল্প আছে মরছে ততক্ষণ আমরা বানিয়ে নিই এটার জন্য প্রয়োজনীয় মালাই। তো বন্ধুরা যেহেতু আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, তাই জন্য আমি আজকে ব্যবহার করছি ম্যাগির যে কোকোনাট পাউডার পাওয়া যায় সেটা। আমি এর জন্য 150 ml উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো নারকেল দুধের পাউডার। তো ওই যে প্যাকেটটা দেখলেন তাতে মোটামুটি 3 চামচই থাকে। এবার ভালো করে সেটাকে আমি গুলে নিলাম। ওদিকে অল্প আজে মশলাটা বেশ কষে এসছে, এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষতে দেব। আমি কিন্তু এখানে অল্প আছেই মশলাটাকে কষাবো। মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম, তো সেই দুধটা এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এইবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি যে পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছিলাম তাতে মোটামুটি মাছগুলো প্রায় 90% ডুবে থাকছে। তো আপনাদের যদি এর পরিমাণটা একটু কম হয় তাহলে সামান্য একটু জল বা আরেকটু দুধ আপনারা ব্যবহার করতে পারেন। সমস্ত মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন বেশ টকবক করে ফুটছে। এই সময় আমি একটু ঝোল দেখে নেব যে নুন ঠিকঠাক আছে কিনা। মশলা কষানোর সময় আমি কিন্তু কোনো নুন ব্যবহার করিনি। তো বন্ধুরা একটু স্বাদ মতো নুন আমি এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো মিষ্টি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনি এর স্বাদকে একটু ব্যালেন্স করতে সাহায্য করবে। চিনি দেওয়ার পর 30 সেকেন্ডের মতো রান্না করে নিলাম। তো তৈরি হয়ে গেছে আজকে চিংড়ি মাছের মালাইকারি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা পরিবেশন করার পালা। তো বন্ধুরা 2-3 মিনিট পর একটু ঠান্ডা হলেই আমি এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, তো সেটা সুন্দর প্লেটে সার্ভ করলে এটা দেখতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা খুব সহজেই এবং কম সময়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এরকম আরও নতুন নতুন রেসিপি ও ভিডিও দেখার জন্যে। হ্যাঁ, অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।